সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কপির আমন্ত্রণে। আমাদের সাথে আছেন এই পর্বের অতিথি হয়ে কথা সাহিত্যিক কাশাফুদ্দৌজা নোমান। নোমান, কেমন আছেন? ভালো আছি। নোমান, এই যে মহান বৃহস্পতিবার এই বইয়ের নাম, মানে এর সাথে কি বৃহস্পতিবারের কোনো সম্পর্ক আছে? না, এটা মহান বৃহস্পতিবারই। সারা সপ্তাহের ক্লান্তি আসলে আমরা যেদিন মিটাই আর কি, তো সেটাই তো বৃহস্পতিবার, তাই না? সেটা কেউ বেহুশ হয়, কেউ হয় না, কেউ মানে বসে থাকে, শুয়ে থাকে, গ্রামের বাড়ি যায়, খিচুড়ি খায়, নানা রকম আর কি। মানে নির্দিষ্ট একটা জায়গায় আটকায় নাই বিষয়টা। আচ্ছা, মহান বৃহস্পতিবারের মধ্যে কয়টা গল্প আছে? এই গল্পগুলো কি কি দিয়ে? আচ্ছা, 17টা গল্প আছে। বেশিরভাগই এই অফিস কাজ, অফিস কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে। আর এই জীবনটা, যে জীবনটা আমি যাপন করি এবং যে জীবনটা যাপন করতে চাই না আসলে, অফিস, তো দুটার মেলবন্ধন বলতে পারে, নানা রকম বিষয়। আপনি লেখক পরিচিতির মধ্যে লিখছেন ফুল টাইম চাকরিজীবী আর সময় পাইলে লেখক। তো আপনি সময় পাইলে লেখক কেন? কারণ হচ্ছে আমার বেঁচে থাকার জন্য চাকরি করতে হয়, রবি টু বৃহস্পতিবার অফিস করতে হয়, এবং এর মধ্যে ধরেন আমি খুবই অলস, এবং এমন না যে ব্যাপারটা যে 1 ঘন্টা সময় পাইছি 1 ঘন্টায় লিখে ফেলবো। তো সময় পাওয়া একটা বড় ব্যাপার, মানে ফলে এই যে ব্যাপারটা এরকমই, সময় পাইলে লেখক। তার মানে আপনার লেখালেখির প্রক্রিয়াটার মধ্যেও ব্যাপারটা আছে। আচ্ছা, তাহলে কি আপনি মানে এতই অলস যে আইডিয়া জমাইতে জমাইতে যখন আইডিয়া আপনাকে আর নিস্তার দেয় না তখন আপনি লেখেন? অনেকটাই। আপনার আইডিয়া জেনারেট হয় কিভাবে? চলতে ফিরতে, ভাবতে। মানে আমার মনে হয় যে ধরেন লেখার চেয়ে লেখা নিয়ে ভাবতে বেশি আনন্দ। যে আমি একটা গল্প ভেবে আসলে সারা রাত পার করে দিলাম, এটা এক ধরনের আনন্দ। কিন্তু পরে লিখে ফেললে তো তাহলে সে আনন্দটা থাকে না। মানে এটা একটা কি বলবো, কনফিউশন আসলে, কোনটা কখন লিখবো বা কেন লিখবো, আদৌ লিখবো কিনা, বা আইডিয়াটা আসলে আমি এখন ভাবতেছি এটা যুগান্তকারী আইডিয়া, কালকে সকালে উঠে আমার মনে হবে কিনা যে আইডিয়াটা আসলে ভালো। তো এই জার্নির মধ্যে দিয়ে যেতে হয় আর কি, আর সাথে সময়ের সাথে সামঞ্জস্যটা যতটা করা যায়। এই জার্নিটা কতটা আনন্দময় আর কতটা যন্ত্রণার? বেশিরভাগ সময় যন্ত্রণার। আনন্দটা তখনই হয় যখন আসলে লিখে শেষ করে ফেলা হয়। এই যে কথা সাহিত্যিক হিসেবে আপনার জার্নি, এটাকে আপনি এখন দাঁড়ায় কিভাবে আসলে দেখেন? না, আমি দেখি না আসলে এখনো। মানে আমার মনে হয় যে এখনো আমার নিজেকে দেখার সময়টা হয় নাই। এই কারণে আমি বুঝে উঠতে পারি না যে আসলে যা লিখছি তা কি লেখা, তা কি সেই লেখাটা, যে লেখাটা আমি লিখতে চাচ্ছি, বা ধরেন যে সে লেখা আসলে কখন হবে। এটা বোধহয় সারা জীবনের প্রক্রিয়া। আপনার কাজে, আপনার লেখালেখিতে কোন লেখক বা কোন বইগুলো আসলে সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত করে বা করেছে? আপনার পাঠ থেকে যদি আমাদেরকে বলেন। আমি রম্য লিখতে পছন্দ করি, বা এটাকে রম্য না বলা উচিত যে লেখায় রসবোধটা আমার পছন্দ। তো শিবরাম আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করছে, এটা অনেক ছোটবেলা থেকে যখন শিবরাম পড়ছে। তো বলা যায় ব্রহ্মের ব্যাপারে উনি আমাকে অনুপ্রাণিত করছে, কিন্তু উনি আসলে সব না, শুধু শিবরাম না, যখন যাকে পড়ি তার থেকেই আসলে কিছু না কিছু বোঝাপড়া থাকে বা বুঝতে চেষ্টা করি আর কি। মানে প্রত্যেক লেখকের এক ধরনের জীবন দর্শন থাকে, এক ধরনের বার্তা থাকে, যেটা তিনি আসলে তার পাঠকদেরকে, তার সমাজকে বলতে চান, তার রাষ্ট্রকে বলতে চান। আপনার লেখায় ফিরে ফিরে আসা এরকম কোনো থিম বা বার্তা কি আছে? আপনাকে প্রশ্নটা হলো কেন লেখেন আসলে? লেখালেখির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি বলি, ভালো লাগা, মানে আমার অন্য কিছু করার নাই আসলে, সেজন্য হয়তো লিখি। বার্তা বলতে আসলে ওই অর্থে বার্তা নাই। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা লেখা যেখানে আলাদা, সেই ভাবনার সাথে আসলে পাঠক কমিউনিকেট কীভাবে করছে সেটার উপরেই বার্তাটা নির্ভর করে, এবং পাঠকের আসলে ওই সময় কন্ডিশন থেকে সে কী ভাবতেছে এইসবের উপর নির্ভর করে। আমার নির্দিষ্ট কোনো বার্তা নাই যে এই গল্পটা পড়ে পাঠক এই বার্তা পান। আপনার এই যে লেখালেখি, আপনার লেখালেখির যাত্রা এই যে এখন পর্যন্ত, এই টাকা কামানোর জন্য লিখতে হওয়ার যন্ত্রণা ছাড়া আর কোনো বড় বড় চ্যালেঞ্জ ছিল বা প্রতিবন্ধকতা ছিল? না, প্রতিবন্ধকতা একমাত্র আমি নিজে, মানে আমার অলসতা এবং আমার সময় করে ওঠা, মানে সব কিছু মেনটেন করে। এর বাইরে আসলে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। হ্যাঁ, বলা যায় যে যেটা হয় যে আমাদের পরিবার, তো যে ধরনের পরিবারে বেড়ে উঠি, লেখালেখির সাথে তারা অভ্যস্ত না, ফলে সেটা এক ধরনের অনেক আগেই ছিল আর কি, যে করবেটা কি, অন্য কি করে। তো সেটা অনেক আগের, সেটা আর এখন নাই। তারাও কিছুটা অভ্যস্ত, আমি নিজেও অভ্যস্ত, ফলে খুব একটা বড় আসলে প্রতিবন্ধকতা নাই। মানে আপনার লেখালেখিতে ধরেন কেউ খুব নেগেটিভ ফিডব্যাক দিল বা সমালোচনা করলো, এটাকে আপনি কিভাবে নেন? আমার মনে হয় যে লেখাটা যখন আমি লিখে
প্রকাশ করে ফেলি সেটা আর আমার না, সেটা যে পড়ে তার। এবং সে অনেকভাবে পড়তে পারে। ফেসবুকে পড়লে তার সময় খরচ করে পড়ে, বই কিনে পড়লে সে টাকা এবং সময় দুটো খরচ করে পড়ে। ফলে তার মতামত আমি শুনি, বোঝার চেষ্টা করি, কতটা নিই কতটা ভাবি সেটা আমার পরের ব্যাপার আর কি, পরবর্তী বোঝাপড়ায়। কিন্তু সে মন্তব্যের জন্য ওপেন, কারণ এটাই আসলে তার কাজ। আর নোমান, আমাদের সাহিত্যে ধরেন নানা রকমের গোষ্ঠীবদ্ধতা আছে, দলবাজি আছে, এই যে ব্যাপারগুলা, এটারে আপনি আসলে কিভাবে দেখেন? এগুলার কারণে আপনি নিজেকে কখনো বঞ্চিত মনে করছেন? না, এগুলোর জন্য বঞ্চিত মনে করছি না, আমি নিজে বঞ্চিত না। বঞ্চিত কারণ আমি যদি আসলে সেই লেখাটা লিখতে পারি, ভালো লেখাটা লিখতে পারি, আসলে কোনো পিঠ চাপানো কোনো কিছুতে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। এই যে বই মহান বৃহস্পতিবার, এরপরে আপনার কাজ কি? মানে এরপর আপনার পরিকল্পনা কি, কি ধরনের লেখা লিখবেন? তো এটা খুবই সাম্প্রতিক পরিকল্পনা, আমি জানি না এই পরিকল্পনা থাকবো কি না। আমার মনে হচ্ছে আমি মানে ছোট ছোট সাইজের কিছু বড় গল্প লিখবো, তো সেটা হয়তো সামনে লিখবো। আর একটা দীর্ঘ উপন্যাস লেখার পরিকল্পনা আছে, সেটা গত 5-7 বছরই আছে। এটা আগামী 10 বছরে লেখা হবে? লেখা হবে না হয়তো। না না না, এইসব আলসেমি ছাড়েন। আমার পরের প্রশ্নটাই ছিল, যদি টাইম মেশিন থাকতো আর নিজের শৈশবে গিয়ে লেখালেখি সম্পর্কিত একটা পরামর্শ নিজেকে দিতে চাইতেন, কোন পরামর্শটা দিবেন? মানে শৈশবে না, এখনো একই কথা বলবো নিজেকে, পরামর্শ আরো সিরিয়াস হইতে, আরো বেশি লিখতে, আরো বেশি লেখার সময় করে উঠতে। নোমান, আপনার এই মহান বৃহস্পতিবার থেকে পাঠকরা যদি একটা জিনিস মনে রাখতে চায়, সেটা কি হবে? সেটা হবে আসলে সেলিব্রেশন, যে সপ্তাহের ক্লান্তি শেষে আমাদের সবারই উদযাপন করা উচিত, সে তার যেভাবে হোক। মানে আমাদের বাংলাদেশে আসলে আমরা অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, ফলে এই যে নিজে, পরিবার, বন্ধু সব কিছু ছেড়ে একটু উদযাপন করা উচিত। একদম। নোমান, আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আয়োজনটা শেষ করি। আমরা যাচ্ছি কথা সাহিত্যিক কাশবদ্ধ নোমানের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের জন্য নোমানের জন্য প্রথম শব্দ প্রেম। প্রেম সুন্দর, বিরহ প্রেমের জন্য প্রয়োজন। প্রকৃতি। প্রকৃতি ঘুম। সময়। ভালো খারাপ। স্বপ্ন। স্বপ্ন আসলে কি জানি না। মৃত্যু। মৃত্যু অবধারিত। শান্তি। প্রয়োজন। যুদ্ধ। যুদ্ধও প্রয়োজন হয়তো। মানবতা। আরো বেশি দরকার সবার মধ্যে। অন্ধকার। অন্ধকার ভালো, আলো কখনো কখনো ভালো। নিঃসঙ্গতা। সব মানুষেরই প্রয়োজন কখনো না কখনো। বিপ্লব। আমরা অনেক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি। শৈশব। ফিরে পেতে চাই মাঝে মধ্যে। আত্মা। আত্মার শান্তির প্রয়োজন। সমাজ। থাকতে হয়। ভ্রমণ। ভ্রমণ দারুণ। স্মৃতি। স্মৃতিও ভ্রমণের মতো। চাঁদ। উপলক্ষ। সমুদ্র। শব্দ। পাহাড়। ক্লান্তি কমায়। আশা। সামনের দিন যায়। ভয়। ভয় পাইতে ভালো লাগে না। কাশবদ্ধ নোমান। অলস। নোমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলা খুবই আনন্দের। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কপির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক কাশবদ্ধ নোমানের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোন একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।